এই মেয়ে শোনো, কি চাচা কিছু বলবেন? গ্রামের ছেলে মেয়েরা তো সবাই প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, একটা গ্রামের মান সম্মানটা শেষ করে দিল, আবার তুমিও ডুবে ডুবে পানি খাও নাকি? চাচা আগে নিজের সরকার তেল দেন। করিম তো বিদেশ থেকে, করিমের বইয়ের সাথে ধরা খায় 1 লাখ টাকা তো ফাইন দিলেন, তাতে কি গ্রামের মান সম্মান খুব বাড়ছে? মই মুরব্বীকে সম্মান দিতে জানো না, বাপ মাও শিক্ষা দেয় নাই, তাই না? ঠিকই তো, গ্রামের মানুষ নিয়ে আলোচনা সমালোচনা করেন, এখন উচিত কথা বললেই দুস্থ বাজার। দেখো তুমি রোজ রোজ এরকম ঝগড়া করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। খবরদার, এই ধরনের কথা আর কখনো মুখে আনবে না। তুমি কি জানো যে আমার কতটা কষ্ট হয় যখন তুমি বলো যে বাবার বাড়ি চলে যাব, কিন্তু পরে আর যাও না? দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবে কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। পায়েল, তুই না পরীক্ষা দিবার গেলি, পরীক্ষা কেমন হলো? আর পরীক্ষা কেমন হবো? পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারি নাই। কে? আরে গুগল ম্যাপ দেখে পরীক্ষার হলে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে যে এমবি শেষ হয়ে গেছে গা, তারপরে তো আর চিনি না, পরে আর কি বাসায় ঘুরে এসে পড়ছি। আমার জামাই আমার কাম করবার নি গানে না, আমার জামাই আমার মেকআপ করবার নি গানছে, তোরে কাম করবার নি গানছে, তুই কাম কর। আর তুমি কি সারাদিন বয়ে খাইবা? আমি কাম করে আমার এত সুন্দর আর কষ্ট করে না, বুঝো নাই? এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি গো, আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো 4-5টা বিয়ে করাম। কে? তুই খাল কাটে কুমির আনবি কে? কারণ আমার আশেপাশ দিয়ে আমার সুন্দরী 4-5টা পরীর মতো সতীন ঘুরঘুর করব, আর আমি হমু আগে সর্দারনি। ও মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না। তুই যে শয়তানের শয়তান, তুই বুঝবি না কোন কথা, এটা কি হয়? আচ্ছা কি বুঝছ না ক? একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট একজন স্টুডেন্টের না পড়াইতে পারে, তাহলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একবারে কেমনে করে পড়বো কত দেখি? হ্যাঁ ঠিকই তো, তাই কি হইছে এখন? এই তো ঠিক কইছি না, এই জন্যই তো আমি এবার পরীক্ষায় ফেল করছি। ওরে বান্দির বাচ্চা! হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে, বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে থাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? হ্যালো, এই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো? একা আসতেছো মানে? তুমি না বললে তোমার ভাইয়ের সাথে আসবা? শুধু ভাই না, সাথে আমার চাচাতো বোনও আসতিছে, তাই তো তোমাকে আসতে বললাম। বলো কি, তোমার বোনও আসতেছে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি। আচ্ছা শোনো, আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো, চকলেট খেতে খুব ভালোবাসে, 5 বছরের বাচ্চা তো।